লিখন ইবনে হাবিবুর আপনি জানতে চাইছেন বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে? ভাই হাবিবুর রহমান, ভাই লিখন আপনাকে বলবো, বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায়, তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন। আর যদি তিনি নয়, যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন, তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হবে যার বাবার বা তার যে লোক মানে মরিস যিনি মারা গেলেন তার যে হক ছিল বান্দার সেগুলো ওয়ারিসরা যেন পরিশোধ করে দেন। এরপরে প্রশ্ন করেছেন আতিকা তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন ফরজ গোসলের জন্য ফজরের নামাজ 10টায় পড়া যাবে? ফরজ গোসলের জন্য ফজরের নামাজ 10টায় পড়া যাবে কিনা আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। ফরজ গোসলের জন্য সালাত পেছানোর তো সুযোগ নেই। গোসল ফরজ হয়েছে, গোসল করে তারপর সালাত পড়তে হবে। গোসল করার কোনো উপায় না থাকলে, পানির ব্যবস্থা না থাকলে, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে এরকম হলে তায়াম্মুম করবেন, কিন্তু সালাতকে পিছাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাকে ফরজ করা হয়েছে, বিধায় আপনাকে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। খালিদ ইবনে শেতাব আপনি জানতে চেয়েছেন নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা? ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি, বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো মাহমুদুল হক, আপনি জানতে চেয়েছেন মাযহাব মানা ইসলামিক দৃষ্টিতে কি? ভাই মাহমুদুল হক, মাযহাব মানে হলো কোনো একজন ইসলামিক স্কলারের, কোনো একজন বড় মহান ইমামের তার চিন্তাধারা, তার মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝা। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিন্দনীয় কোনো বিষয় নয়। কোনো একজন স্কলার তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, ভালো লেগেছে, কোরআন এবং সুন্নাহকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন, এটা দোষের কিছু নয়। ওলামায়ে কেরাম থেকে কোন হাদিসের ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক। আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা, সেক্ষেত্রে আমরা কোনো একজন আলিমের ব্যাখ্যা, উনি কোরআন এবং হাদিস থেকে মাসআলা উৎকলন করে দিয়ে, মাসআলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন, সেটা আমরা গ্রহণ করলাম, এটাকে মাযহাব নেওয়া বলে। একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে, মত থাকতে পারে, সেটা আমি নিলাম না, আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মনে সেটা নিলাম, এটাতে দোষের কিছু নাই। কিন্তু মাযহাব মানার নামে কোনো একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক, সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। তবে মনে রাখা উচিত, প্রচলিত যে প্রসিদ্ধ 4টি মাযহাব রয়েছে, এই মাযহাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো ব্যাখ্যা, কোরআন হাদিসের আলোকে মাযহাবগুলো এক একটা বড় বড় ব্যাখ্যা, স্কুল অফ থট বলে যেটাকে। এটা যে সমস্ত ইমামগণ, এই সমস্ত মাযহাব ইমাম, পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন, তাদের মাযহাবের অনুসারীরা ছিলেন, তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যে তাদের ইমামের কোনো কথা কোরআন হাদিসের দলিল দিক থেকে আপনার দুর্বল কিনা, অগ্রহণযোগ্য কিনা, তাহলে তারা কিন্তু বর্জন করেছেন। আমরা যদি নির্দিষ্ট করি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের বহু মত ওনার আছে, তার ওই মতের উপরে পরবর্তীতে ওনার ছাত্ররা ফতোয়া দেননি। কেন? তাদের কাছে মনে হয়েছে দলিল দিক থেকে তাদের উস্তাজের সেই মত এটার চাইতে অন্যটা বেশি গ্রহণযোগ্য, তখন তারা অন্যটায় গ্রহণ করেছেন। তাহলে আমরা দেখি যে মাযহাব বলতে আমরা যে কিছু ভাইরা মনে করি যে মাযহাব মানে হলো একজন ব্যক্তির অনুকরণ করা, অর্থাৎ কোরআন হাদিস একটা দিকে, মাযহাব আরেকটা দিকে, দুইটাকে বিপরীত মেরুতে দাঁড় করিয়ে প্রতিপক্ষ বানিয়ে সাংঘর্ষিক অবস্থানে রেখে আমরা বিচার করি, এটা সঠিক বিচার নয়, এটা ভুল। ইমাম আবু রহমতুল্লাহ সহ এরকম সব ইমামদের, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সব ইমামদের, প্রত্যেক ইমামের মাযহাবে ওই ইমাম যাকে কেন্দ্র করে মাযহাবটা গড়ে উঠেছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বিস্তর রয়েছে কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, সেটাকে ফলো করে একটা মাযহাব গড়ে উঠেছে। তার মতের বহু মাসআলা, তার মতের বিরুদ্ধে তার মাযহাবের অনুসারীরা ফতোয়া দিয়ে থাকেন, ফতোয়া তার কথার উপরে হয় না অনেক সময়। এখান থেকে বোঝা যায় এটা আসলে ব্যক্তির অন্ধ অনুসরণ নয়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে মাযহাবের মধ্যে কোনো দোষের কিছু নেই।
এজন্য সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণ নিজেদেরকে বিভিন্ন মাযহাবের দিকে সম্বন্ধ করতেন, এবং ইসলামের ইতিহাসে যে সমস্ত মনীষীদের ইলম ছাড়া আমরা কোরআন এবং হাদিস চর্চা করে পূর্ণাঙ্গভাবে কোনো কিছু জানা প্রায় অলমোস্ট অসম্ভব, এরকম ইমামদের ম্যাক্সিমামই দেখবেন কোনো না কোনো মাযহাবের সাথে নিজেকে সম্বন্ধ করেছেন। কিন্তু মাযহাবের সাথে সম্বন্ধ করা, মাযহাবের পরিচয় পরিচিত হওয়া কোনো মাযহাবকে অনুসরণ করা দোষের নয়। তবে হ্যাঁ, অন্ধ অনুসরণ যদি হয় কোনো দেশের দলিলের পরেও যদি এড়িয়ে মাযহাবকে রক্ষা করার জন্য ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দেওয়ার জন্য বসে থাকে, সেটা অবশ্যই নিন্দনীয় হবে এবং প্রশংসনীয় হবে না। জি, এরপরের প্রশ্ন আমরা চলে যাই। তারপরের প্রশ্ন আব্দুল কাইয়ুম বিন খালিল, আপনি জানতে চেয়েছেন জয়ীফ হাদিসের উপর কি আমল করা যাবে? ভাই আব্দুল কাইয়ুম বিন খালিল, আকীদার ক্ষেত্রে হালাল হারামের বিষয়ে জয়ীফ হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নেই। যদি ফজিলতের বিষয় হয়, যেটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, এই টাইপের বিষয় হয়, তাহলে সেই ক্ষেত্রে হালাল এবং হারাম নয়, আকীদাগত বিষয় নয়, শুধুমাত্র করলে সওয়াব হবে, না করলে সওয়াব হবে না, এই টাইপের বিষয়, তাহলে এক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। এটাই হলো বেশিরভাগ মুহাদ্দিসদের মত এবং এটাই হলো বেশি বিশুদ্ধতম মত। তবে শর্ত হলো তার মূল বিষয়টা কোনো সহি বা বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, এবং আরও কিছু শর্ত এই ক্ষেত্রে আরোপ করা হয়েছে। এর ভিত্তিতে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে ফজিলতের ক্ষেত্রে। অবশ্য অনেক মুহাদ্দিস ওলামা একরামগণ এটারও বিরোধিতা করেছেন। তারা বলেছেন জয়ীফ হাদিস হলে তার উপর আমরা আমল করবই না, ওটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে সম্বোধন করা ঠিক নয়। আসলে হাদিস জয়ীফ হওয়ার অর্থ হলো সেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেওয়া। এটাও আমরা নিশ্চিত বলতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। তবে হ্যাঁ, তার হাদিস, এটাকে আমরা জোর গলা বলার বা এটাকে আমরা দাবি করার কোনো নৈতিক অধিকার থাকে না যদি হাদিসটা জয়ীফ হওয়াটা নিশ্চিত হয় এবং প্রমাণিত হয়। তো এই জন্য জয়ীফ হাদিসের বিপরীতে আমরা দেখি অনেক সময় ফজিলতের ক্ষেত্রেও জয়ীফ হাদিস পেশ করা হয়ে থাকে, অথচ একই বিষয় সহিহ হাদিস রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা জয়ীফ হাদিসের আশ্রয় নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি নুসাইবা নাওরিন বোন, আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি নার্সিং করতে পারবে? বোন নুসাইবা, আজকের যুগে হাসপাতালগুলোতে যে নার্সিং হয়ে থাকে বা চিকিৎসা কেন্দ্রগুলোতে যে নার্সিং হয়ে থাকে, এখানে মেয়েরা যে অংশগ্রহণ করে সেটা আসলে খুবই বাজে একটা চিত্র এবং দৃশ্য আমরা দেখতে পাই। সেটা হলো একরকম রোগীদেরকে বিনোদন দেওয়া, তাদেরকে খুশি করা, এই উদ্দেশ্যমূলকভাবে মেয়েদেরকেই নার্সিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় এবং ছেলেদের উপস্থিতি এই জায়গাতে খুবই কম। এটা হলো রোগীদেরকে, মেয়েদেরকে দিয়ে, মেয়েদের শরীর, তাদের সৌন্দর্য, তাদের লাবণ্য, এগুলো ব্যবহার করে রোগীদেরকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা, হয়তো তাদেরকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়, যেটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জঘন্য এবং গর্হিত। যদি কোনো মেয়েদের নার্সিং করে, মেয়েরা যদি পর্দা পশিদার রেখে তারা যদি নার্সিং করতে পারেন, তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এখানে নিষিদ্ধের কোনো কিছু নাই। কিন্তু যে দৃশ্যটা আমাদের সমাজে আমরা দেখতে পাই, সেটা কিন্তু খুব ভালো কোনো দৃশ্য নয়, বরং সেটা আমরা দেখতে পাই যে খুব বাজে একটা দৃশ্য, এবং এটা একরকম মেয়েদেরকে সেখানে পণ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, আল্লাহ মাফ করুন। এই জন্য সাধারণভাবে না করা উচিত। তবে হ্যাঁ, শর্ত মেনে পর্দার সাথে তিনি যদি করতে পারেন সেটা ভিন্ন কথা।